রাত তখন প্রায় 11টা। শীতের রাত, চারদিকে কুয়াশায় ঢাকা। গ্রামের ছোট রাস্তা ধরে হাঁটছে রাহুল। সে শহর থেকে ফিরছে। কাজ শেষে রাত হয়ে যাওয়ায় গ্রামে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। মাথায় একটা টর্চ লাইট আর কাঁধে একটা ব্যাগ। চারপাশ নিস্তব্ধ, শুধু জঙ্গলের পাতার মৃদু খসখস আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাকে মনটা কেমন অস্থির লাগছিল। হঠাৎ রাহুলের চোখে পড়ল রাস্তার পাশে একটা পুরনো ভাঙা বাড়ি। অনেকদিন ধরেই সে বাড়িটার কথা শুনেছে। গ্রামের মানুষ বলে ওই বাড়িটা নাকি ভুতুড়ে, কেউ রাতের বেলায় সেখানে ঢুকতে সাহস পায় না। রাহুল এসব গল্প বিশ্বাস করে না। সে মনে করে ভূত প্রেত সব মানুষের কল্পনা। কৌতূহলবশত সে বাড়িটার দিকে এগিয়ে গেল। দরজা ভাঙা, জানালাগুলো সব গাছের শিকড়ে ঢেকে গেছে। ভেতরে তাকিয়ে দেখল একটা পুরনো চেয়ার পড়ে আছে। রাহুল একটু সাহস করে ভেতরে ঢুকল। বাতাস ভারী মনে হচ্ছিল। চেয়ারের পাশে একটা পুরনো ঘড়ি ঝুলছে, যা এখনো টিকটিক করছে। হঠাৎ পেছনে থেকে একটা শীতল বাতাসের ঝাপটা লাগলো তার ঘাড়ে। সে দ্রুত পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সামনের দিকে তাকাতে গিয়ে সে চমকে উঠল। চেয়ারে একটা বুড়ি মহিলা বসে আছে। মুখ ঢেকে আছে একটা সাদা কাপড়ে, কিন্তু চোখ দুটো ঝলমল করছে। রাহুলের গলা দিয়ে শব্দ বের হলো না। সে জমে গেল। বুড়ি ধীরে ধীরে বলল, তুমি এখানে কেন এসেছো? রাহুল জড়ানো গলায় বলল, আমি শুধু কৌতূহলবশত এসেছি। বুড়ি বলল, যে এখানে আসে সে আর ফেরে না। রাহুল তখন দরজার দিকে ছুটতে চাইল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তখনই বুড়ি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা মাটি ছুঁয়েছে না। রাহুল জানতো না কি করবে। হঠাৎ বাইরে একটা ঝড় শুরু হলো। জানালাগুলো ধাক্কা খেতে লাগলো। ভেতরের বাতাস আরো ভারী হয়ে উঠল। বুড়ি হেসে বলল, তোমার সময় ফুরিয়ে এসেছে। রাহুল জীবন বাঁচানোর তাগিদে একটা লাঠি তুলে নিল। সে বুড়ির দিকে ছুঁড়ে মারল, কিন্তু লাঠি তার গায়ে লাগার আগেই মেঝেতে পড়ে গেল। বুড়ি তার দিকে এগিয়ে এসে বলল, তোমার সাহস আছে, কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। ঠিক তখনই বাইরে থেকে মোরগের ডাকার শব্দ শোনা গেল। ভোরের আলো ফুটে ওঠার ইঙ্গিত পেয়ে বুড়ি থমকে গেল। তার মুখ বিকৃত হয়ে উঠল। এক মুহূর্তের মধ্যেই সে মিলিয়ে গেল কুয়াশার মতো। রাহুল দরজার দিকে ছুটে গেল। দরজা এবার খুলে গেল। সে দৌড়ে বেরিয়ে এল এবং পুরোপুরি গ্রামে ফিরে গেল। গ্রামে ফিরে সে পুরো গল্প বলল। তবে এরপর থেকে রাহুল আর কোনোদিন রাতের বেলা ওই বাড়ির ধারে যায়নি। আর কেউ যদি জিজ্ঞাসা করত, সে শুধু বলতো, কিছু জিনিস জানার দরকার নেই।